স্টেজ মনিটরে একটু আওয়াজ দিন, স্টেজ মনিটরে হালকা করে। ভিতরে বক্সে একটু আওয়াজ দিন, ভিতরে বক্স। আপনারা সবাই কেমন আছেন? শীতটা একটু বেশি, হঠাৎ করেই বেশি। মাশাআল্লাহ, শীত বেশি হলেও পরিবেশটা সুন্দর করেছে। চতুর্দিকে মোটামুটি ঘেরাও দেওয়া আছে, আর আমি বসেই বয়ান শোনা যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذکر قرآن لا إله إلا الله لا إله. বেস কমাই দেন, বেস কমাই দেন, একদম কমাই দেন বেস। আওয়াজটা পরিষ্কার করেন, স্পষ্ট করেন। এই যে ঝিনঝিন একটা আওয়াজ করে না, বন্ধ যেন হয়ে যায়, একদম পরিষ্কার করে ফেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর এই বক্সগুলো ভাই, এই বক্সগুলো একটু পিছায়, একটু অ্যাঙ্গেল করে দেন, হালকা হালকা রিভার্ব দিয়ে রাখেন, হালকা করে রিভার্ব দিয়ে রাখেন, কথা ভাষায় রাখেন। বেশি বেশি না ভাই, আর একটু। হ্যাঁ, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। সকলেই মহব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু পিছিয়ে যাচ্ছে, একটু পিছিয়ে যাচ্ছে, বক্স আওয়াজটা লাগবে তো আমার। আলহামদুলিল্লাহ, একটু পিছিয়ে বসলে বক্স আওয়াজটা গায়ে আমার গায়ে লাগবে হালকা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া উপজেলার দেলগাঁও আজিজিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত দেলগাঁও গ্রাজুয়েট ফোরামের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কামাল হোসেন সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাওয়ানহাট হাসানিয়া আলিম মাদ্রাসা কাপাসিয়া গাজীপুর, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে প্রশস্ততাকে মহান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শিহাবুদ্দিন খান, এজিএম হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পূর্বানী গ্রুপ, ঢাকা। মহতারাম শিহাবুদ্দিন খানকে আল্লাহ পাক কবুল করেন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুর রহমান খান আরমান, আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ইউনিট, খাদ্য অধিদপ্তর, ঢাকা। মহতারাম প্রধান অতিথি নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজরাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে মুসলিম উম্মার একটি সংকটকালীন মুহূর্তে আমাদেরকে কোরআনের ময়দানে জমে বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। দেলগাঁও গ্রাজুয়েট ফোরামকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই ফোরামের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ মাফ করে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে বয়ান শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। মা বোনদের প্যান্ডেল আছে নাকি? আমার মা বোনদেরকে আল্লাহ পাক আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করেন। নওজোয়ান যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ পাক যেন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে
এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তামাম কুল কায়নাতের বাদশাহ, নবিকুল শিরোমণি, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘমালা যাকে ছায়া দিয়েছে, যিনি মৃত গাছের নিচে বসে থাকলে তার সম্মানে গাছ জীবিত হয়ে শাখা প্রশাখায় পাতা পল্লবে ভরপুর হয়ে তাকে ছায়া দিয়েছে, যার হাতের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যিনি দোয়া করলে দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না, যিনি জান্নাতের দরজায় টোকা না দিলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি জান্নাতে প্রবেশ না করলে জান্নাতের দরজা সমস্ত নবীদের জন্য বন্ধ হয়ে থাকবে, যিনি জান্নাতে প্রবেশ করার পরে সমস্ত নবীদের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে, যার সাথে আল্লাহ পাকের ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, হে আমার হাবিব, আপনার সাথে আমি আল্লাহর ওয়াদা, অবশ্যই আমি আপনাকে আপনার উম্মার ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো, ওয়ালা নাসুউকা, আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে আমি কোনো কষ্ট রাখবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নিয়ামত আমাদের জন্য, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, তারা যেন দুইটা নিয়ামত নিয়ে খুশি হয়ে যায়। এক হচ্ছে আমি আল্লাহর ফদল এবং করুণা, এটা নিয়ে বান্দা যেন খুশি হয়ে যায়। ফাদলুন মানে হচ্ছে ইসলাম, রহমতুন মানে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইসলাম নিয়ে এবং নবী নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে ইসলাম নামক একটা দৌলত দিলেন, সম্পদ দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে কবুল করলেন, আমাদেরকে সৌভাগ্য দিলেন তার উম্মত হওয়ার জন্য। এতে কি আপনারা খুশি নেবে? একটু জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর বলেন, আল্লাহ পাক আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখিয়েছেন। ইত্তলাতু বিল জান্নাহ, আমি জান্নাতে উকি মারলাম, দেখি জান্নাতি কারা। আল্লাহর নবী বলেন, ইত্তলাতু ফিল জান্নাহ, জান্নাতে যখন আমি উকি মারলাম, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতে নজর করে দেখেছি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। সম্পদ কম হওয়াতে আফসোস হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীতে সম্পদ বেশি হওয়া মানে আল্লাহ বেশি খুশি, সম্পদ কম হলে আল্লাহ কম খুশি, এটা মনে করার কোনো কারণ নেই। যাকে আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন তাকে সেই অবস্থায় আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে রেখে দিয়েছেন। সম্পদশালী ব্যক্তিকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন, আবার যার সম্পদ আল্লাহ পাক দেননি, কম দিয়েছেন, তাকে আল্লাহ পাক কম সম্পদ দিয়েই পরীক্ষা করছেন। কেউ পরীক্ষার ঊর্ধ্বে নয়। কিছু লোক আছে দেখবেন সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, বছরে বছরে জমি খরিদ করছে, বাড়ি করছে, ফ্ল্যাট করছে, আর খুব তৃপ্তি ঠেকুর তুলে দোকানে বসে বসে বলে, আল্লাহ আমার প্রতি এত খুশি। আছে না নাই? জোরে বলে, গল্প করে বলে, বন্ধু মহলে বলে যে আমার আল্লাহ পাক আমার প্রতি অনেক খুশি, আমি কখনো ব্যবসায় লস হয় না, আমি যেখানে হাত দেই সেখানে আহ্বান হয়ে যায়, অনেক তৃপ্তি। এত চুরি করে, এত ডাকাতি করে, এত বদমাশি করে, কিন্তু নিয়ামত কমে না, মহা খুশি, আনন্দে নাচতে থাকে, দুলতে থাকে, আর মনে মনে ভাবে আমার আল্লাহ আমার প্রতি বিরাট খুশি।
পক্ষান্তরে আরেক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বিপদের কোনো শেষ নাই। তখন সমালোচনা করে বলে, হুজুরা বলে কি? হুজুরা বলে নামাজ পড়লে আল্লাহকে সাহায্য চাইলে আল্লাহর কাছে বিপদ আপদ কেটে যায়। তো ও যে এত নামাজি, ওর তো বিপদের কোনো শেষ হচ্ছে না, এর পেরেশানির কোনো অন্ত নাই। কন্ট্রাডিকশন হয়ে গেল কথাটা। এ কথার ব্যাখ্যাটা কি? এ কথার ব্যাখ্যা আমি বলবো না, এ কথার ব্যাখ্যা হাদিসে লেখা আছে। আগে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক যে বান্দার কল্যাণ চান, যে বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চান, ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়ার সাময়িক বিপদ দিয়ে আল্লাহ পাক তাকে পবিত্র বানিয়ে রাখেন পরকালের জন্য, যাতে করে পরকালে তার কঠিন কোন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। পক্ষান্তরে আল্লাহ পাক যার অকল্যাণ চান, রশি ঢিলা দিয়ে দেন, অনেক অন্যায় করে, মিথ্যা কথা বলে, জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, জমি দখল করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মানুষের রক্ত চুষে খায়, আল্লাহ কিছুই বলেন না। ফাআমসাকা আনহু বিল উকুবা, তাকে শাস্তি দেওয়া থেকে আল্লাহ নিজেকে গুটায় রাখেন, পরে শাস্তি আল্লাহ পাক দেন। কেন দেন না? হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন তারে পুষায়া শাস্তিটা দেওয়া যায়। নাউজুবিল্লাহ পড়েন। যদি দেখেন আপনার সম্পদ এবং প্রাচুর্য হওয়ার পরেও আপনার নামাজে মন নাই, হালাল হারাম বাঁচতে মনে চায় না, তখন আপনি বুঝে নেবেন এই সম্পদ আল্লাহ পাক আমার সন্তুষ্ট হয়ে দান করেন নাই, বরং এই সম্পদ আমার জন্য গজব। যেই সম্পদের মানুষ যাকাত দেয় না, গরিবের হক আদায় করে না, ওই সম্পদ নিয়ামত নয়, ওই সম্পদ মারাত্মক ধরনের ফিতনা এবং পরীক্ষা। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জেনে রেখো তোমাদের সম্পদ এবং সন্তান দুটোই আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য রয়েছে মস্ত বড় পুরস্কার। গরিব হওয়ার কারণে, পয়সা ইনকাম কম হওয়ার কারণে ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী দান করার পর আল্লাহর নবী বাদশাহী জীবন যাপন না করে দারিদ্র জীবন যাপন করেছেন, কখনো খেয়ে কখনো না খেয়ে, কখনো ভালো জামা পরে কখনো একেবারে সস্তা কম দামে জামা পরেও সময় কাটিয়েছেন। ঘরের চুলার মধ্যে 3-4 দিন আগুনে জ্বলে নাই। এমন সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে কেটেছে, অথচ আল্লাহর নবী ইশারা যদি দিতেন উহুদ পাহাড়টা শোনাবে, হুজুরের পিছনে পিছনে দৌড়াতে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইত্তলাত ফিল জান্নাত, আমি যখন জান্নাতে উকি দিলাম, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জান্নাতের অধিকাংশ মানুষদেরকে দেখেছি আর এই দুনিয়ার গরিব মানুষেরা। গরিব মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতকে আসান করে দিয়েছেন। গরিব মানুষ এলাকার মহল্লার মসজিদে জুমার নামাজ আদায় করলে আল্লাহর পক্ষ থেকে তিনি ক্ষমা প্রাপ্ত হয়ে যাবেন। কিন্তু পয়সাওয়ালা বড় লোক এলাকার শুধু জুমার নামাজে হাজিরা দিলে হবে না, বাইতুল্লাহ হজে গিয়া মাফ চাইতে হবে, তা না হলে আল্লাহ মাফ করবেন না। গরিবের হজ তো জুমার নামাজে, ঠিক কিনা বলেন? জুমা পর্যন্ত তার দায়িত্ব শেষ। বড় লোকের দায়িত্ব জুমা পর্যন্ত শেষ হয় না। বড় লোকের বাইতুল্লাহ যেতে হবে, হাজিরা দিতে হবে রবের কাছে, মিনা, মুজদালিফা, আরাফাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপর হজ ফরজ করা হলো কিন্তু সে হজে গেল না, সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা দারিদ্রতার কারণে আল্লাহকে ভুলে যাবে, এই শঙ্কা আমি কখনো করি না। কিন্তু সম্পদের মোহে পড়ে
আমার উম্মত আল্লাহকে ভুলে যাবে, আমি সেই টেনশনটাই করি। বাস্তবতা সমাজের দিকে তাকিয়ে দেখুন, গরিব মানুষ আল্লাহকে বেশি ডাকে, ঠিক কিনা জোরে বলেন? সম্পদশালী ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সময় পান না, এটাকে টাইম দেন না, মূল্যায়ন করেন না। মূল্যায়ন না করার পেছনে কয়েকটা কারণ থাকে। সম্পদশালীদের মধ্যে অহংবোধ কাজ করে। কি কাজ করে যদি বলেন তো ভাই? অহংকার, দাম্ভিকতা কাজ করে। তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতে চান না। এই যে আপনারা এখানে যেখানে বসেছেন, খুব সাদামাঠা ভাবে আপনারা একটা মাটির মধ্যে বসে পড়লেন। সমাজের সম্পদশালী ব্যক্তিরা কিন্তু তাদের ইগোতে এসে লাগবে, ঠিক না ভাই বলেন? আমি কি ভুল বললাম নাকি? তাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় যে এখানে এতগুলো মানুষ এভাবে বসেছে, আমি নিচে গিয়ে বসে বলবো, তার ইগো একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। ঠিক এরকম প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছিল ১,৫০০ বছর আগে মক্কার কাফেরদের। মক্কার কুফার কুরাইশ যারা ছিল, তারা তো প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন নাই। ধনী ব্যক্তিরা, খেটে খাওয়া গরিব মানুষগুলো প্রথমে ইসলাম গ্রহণ করেছেন। যেমন উল্লেখযোগ্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। তিনি দাস ছিলেন, গোলাম ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, গরিব মানুষ ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, গরিব মানুষ ছিলেন। গরিবরাই প্রথম ইসলামটাকে গ্রহণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো কুফার কুরাইশদের মধ্যে এক প্রভাব প্রতিপত্তিশীল এক ব্যক্তি ছিল, নাম ছিল উয়াইনা ইবনে হিসিন। নাম কি? উয়াইনা ইবনে হিসিন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, মুহাম্মদ, আপনি যে হিদায়াতের কথাগুলো বলেন, আল্লাহর কালাম বলেন, আওয়াজটা স্পষ্ট করা যায় না? একটু বেসটা কমায় আওয়াজটা চিকন করে দেখেন তো। আওয়াজটা অনেক মোটা, তো কথাগুলো শুনতে খুব মজা লাগতেছে। স্পষ্ট করেন, আওয়াজ ক্লিয়ার করেন। উয়াইনা ইবনে হিসিন বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মক্কার কুফারে কুরাইশ, ধনী মানুষ, তা আপনার আশেপাশে যারা চলে সব তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। যেখানে বেলাল বসে সেখানে আমি কি করে বসবো? যেখানে আম্মার বসে তারা তো আমাদের দাস, আমাদের গোলাম। তারা গোলামদেরকে তো মানুষ মনে করতো না। তারা এই সমস্ত দাসেরা আপনার ডানে বামে থাকে, আর তাদের সাথে আমরা গিয়ে আপনার কথা শুনবো, এটা তো হয় না। আপনি এক কাজ করেন, আপনি আলাদা একটা ফোরাম তৈরি করেন, যেখানে শুধুমাত্র এলিট পিপল, যারা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, তারা বসবে। যেখানে দরিদ্ররা, এই যে সুমাইয়ার মতো ব্যক্তিরা, আম্মারের মতো ব্যক্তিরা, বিলালের মতো ব্যক্তিরা বসতে পারবে না। নাউজুবিল্লাহ পড়ে। তারা কেউ আসতে পারবে না এই কনফারেন্সে, শুধু ধনীরা আসবে। আমাদের সমাজের মধ্যে কিছু লোক দেখবেন, বিবাহের দাওয়াত দেওয়ার সময় গরিব আত্মীয় স্বজনদেরকে নখ দেয় না। কার্ড তৈরি করে, দামি দামি কার্ড তৈরি করে দূরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে, গরিবদেরকে খোঁজ খবর নেয় না। কারণ সে টার্গেট নেয় যে আমার যে পরিবেশটা আমি তৈরি করব, সেখানে কম দামি পোশাক পরা কিছু মানুষ আসবে, এলিট পিপলরা আসবে, আবার এর সাথে এরাও আসবে। জিনিসটা খুবই অমানানসই হয়, বেমানান হয়। এই জন্য গরিবদেরকে মাইনাস করে শুধু ধনীদেরকে দিয়ে মঞ্চটা, প্যান্ডেলটা সাজাবার জন্য পরিকল্পনা আছে। এরকম ভদ্রলোক সমাজে আছে না? আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাওয়াতে দরিদ্ররা অংশগ্রহণ করতে পারে না, ওই মজলিসে আল্লাহর কোনো রহমত থাকে না, ওই মজলিসে আল্লাহ পাকের কোনো বারাকা থাকে না। দরিদ্রদেরকে সমাজ অবহেলা করলে ইসলাম অবহেলা করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উয়াইনা ইবনে হিসিন হুজুরকে প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ডানে বামে যারা বসে আছে সব গরিব মানুষ, এদেরকে বাদ দিয়ে আপনি আমাদেরকে আলাদা করে একটা সময় দেন, যেখানে শুধুমাত্র আমরা এলিট পিপল যারা আছে তারা থাকবো, দরিদ্র অসহায়রা থাকবে না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন দরিদ্রদের পক্ষ হয়ে। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাকের বাণী স্পষ্ট বর্ণনা, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি
والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا অনবী আমার ওয়াসবির নাফসাকা, আপনি আপনার নিজেকে অত্যন্ত ধৈর্যের সাথে জমিয়ে রাখুন মাআল্লাযীন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায় যারা তাদের রব আমি আল্লাহকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, আমি আল্লাহর সন্তুষ্টি কামনায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় যে মানুষগুলো সকাল সন্ধ্যা আমাকে ডাকি, আপনি তাদের সাথে নিজেকে আস্তে পিষ্টে বেঁধে ফেলুন। খবরদার এদেরকে মাইনাস করে এদের মনে আঘাত দিয়ে ধনী কুফফার কুরাইশদের সাথে নতুন করে কোনো মজলিস আপনি করতে যাবেন না। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, এদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে ধনীদের দিকে মনোনিবেশ করবেন দুনিয়া কামনা করে, তা যেন না হয়। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা, যাদের বিষয়টা সীমালঙ্ঘনের বিষয়, আমি আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল রয়েছে, নিজের কলবগুলোকে উদাসীন রেখেছে, ওই সমস্ত অহংকারী দাম্ভিকদেরকে আপনি আলাদা সময় দিবেন না। আমি আল্লাহর কাছে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকিয়ে থাকেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের দিকে আল্লাহ তাকান, তোমাদের আমলগুলো আল্লাহ পাক দেখেন। মানুষের জীবনের এখনো কোনো মুহূর্ত নাই যা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতে না পান। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর অগোচরে কিছুই হয় না, সব খবর আল্লাহর কাছে আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দরিদ্র মানুষের সাথে উঠা বসা বেশি করতেন এবং কি নিজেও দারিদ্র জীবন যাপন করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর বলেন ইত্তলাতু ফিল জান্নাত, জান্নাতে উকি মেরে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমি তাকালাম ওয়াত্তলাতু ফিন নার, এরপরে তাকালাম ওই জাহান্নামের দিকে, দেখি জাহান্নামী কারা। ফারাআইতু আকসারা আহলিহা নিসা, জাহান্নামে নজর করে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দা পৃথিবীর নারীগণ, মহিলারা জাহান্নাম দখল করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। নারীরা অধিক হারে জাহান্নামে যাচ্ছে, অধিক হারে জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ, আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে ঈদের নামাজের ইমামতি করলেন। সুম্মা খাতাবা, এরপরে পুরুষদের উদ্দেশ্যে একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন। পুরুষদের উপর খুতবা দেওয়ার পরে ফাআতান নিসা, নবীজি মহিলাদের সামনে গেলেন, মহিলাদেরকে ডেকে বললেন ইয়া মাশারান নিসা তাসাদদাকুনা, হে নারী সম্প্রদায়, হে মেয়েরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী। মেয়েরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো ফাবিমাদা কায়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি বলেন কেন আমরা অধিক হারে জাহান্নামে যাব? আল্লাহ নবী দুইটা পাপের কথা বললেন, শোনো, দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এক নাম্বার পাপ হচ্ছে লিতুকসিরনাল লানাত, দুই নাম্বার হচ্ছে ওয়া তাকফুরুনাল আশির। এই পয়েন্টটা
আমার মায়েরা বোনেরা খুব গুরুত্ব সহকারে এই পয়েন্টটা মনে রাখবেন। হুজুর বলেন দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এর মধ্যে একটা পাপ হচ্ছে লিতুকসিরনা লানা, অধিক পরিমাণে মানুষকে অভিসম্পাত করা, লানত দেওয়া। এটা মহিলাদের খুবই একটা বাজে অভ্যাস। কথায় কথায় লানত দেন, মিজাজ খারাপ হয়ে গেছে, ছেলে মেয়েকেও লানত দেয়। তুই মরতে পারিস না, এত জ্বালাস কেন আমাকে, এত মানুষ মরে আল্লাহ তোর চোখে দেখে না, এরকম লানত দেয়। স্বামীর সাথে ঝগড়া লেগেছে, আল্লাহর গজব পড়ুক তোমার মাথায়, আছে না নাই? আরো জোরে বলেন। মিজাজ খারাপ হয়ে গেছে, স্বামীর উপর লানত দিয়ে সর্বশেষ নিজের উপর লানত নাই, নিয়ে বলে এই দুনিয়ার ভাল লাগে না, আল্লাহ আমার উঠাই নিয়ে যাও। মিজাজ খারাপ হয়ে গেছে না। লিতুকসিরনা লানা, বেশি লানত করা এটা আল্লাহ পাকের মারাত্মক অপছন্দনীয় কাজ। আপনি লানত করতে পারবেন না। আপনি যদি কারো উপর লানত দেন, সে যদি আসলেই লানত যোগ্য না হয়, হাদিসের মধ্যে এসেছে ওই লানতটা আসমানের মধ্যে ঝুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন কার উপর আপতিত হবে, বলছে অমুকের উপর আপতিত হওয়ার জন্য সে আমাকে পেশ করেছে, কিন্তু সে এটার যোগ্য নয়। আল্লাহর পক্ষ থেকে তো ঘোষণা করা হয়, তাহলে যে লানত পেশ করেছে ওর উপর আপতিত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি কার উপর লানত দিচ্ছেন? এই জন্য আমার মা বোনদেরকে এই ব্যাপারে খুব সাবধান হতে হবে। আপনি মিজাজ খারাপ হয়ে গেল, আপনি লানত দিতে পারবেন না। আপনি আপনার সন্তানকে রাগ হয়ে গেল দোয়া করে দেবেন, কি বলবেন? রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাযিল করুক, হাদাকাল্লাহ, আল্লাহ তোর হিদায়াত দান করুক। কিন্তু খবরদার কখনো বলবেন না আল্লাহ তোর গজব দিক, এটা বলবেন না। কখনো বদদোয়া করবেন না সন্তানকে, তাদের জন্য দোয়া করবেন। মা বাবার দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। জন্ম হয়েছে কোথায়? সৌদি আরবে, মক্কাতে, মদিনাতে। কোথায় জন্ম হয়েছে? বুখারাতে জন্মগ্রহণ করেছে। বুখারা কোথায়? বুখারা হচ্ছে বর্তমান পৃথিবীতে উজবেকিস্তান একটা এলাকা, না উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা শহর আছে বুখারা, সেখানে তার জন্ম হয়েছে। এমন সন্তান জন্ম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়ে দুনো চোখের দৃষ্টি তিনি হারিয়ে ফেললেন, অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে সবসময় দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, তার দৃষ্টি ফিরিয়ে দাও। সব সময় দোয়া করেন, বিশ্বাস নিয়ে দোয়া করেন, তাহাজ্জুদে দোয়া করেন, নামাজের পরে দোয়া করেন। মায়ের দোয়া বিফলে যায় নাই। 3 বছর পার হয়ে গেল। রাতের বেলায় তিনি স্বপ্ন দেখতে পেলেন, অদৃশ্য থেকে কে যেন তাকে স্বপ্নের মধ্যে আওয়াজ দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম ভেঙে গেল, তাকে দেখেন দুনো চোখের দৃষ্টি তার সন্তান ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ পড়ে। মায়ের দোয়া কতটা কার্যকর, বাবার দোয়া কতটা কার্যকর। সে মাকে তো আমরা 2 পয়সার দাম দিই না, মাকে তো কোনো মূল্যায়নই করি না। অথচ আমি আল্লাহর কসম করে বলি আপনাদেরকে, মা যদি অশিক্ষিত মূর্খ হয়, বেনামাজি জাহেল হয়, এমনকি ক্ষুধাদ্রোহীও যদি হয়, নাস্তিকও যদি হয়, চরিত্র যদি খারাপও থাকে, আপনি সন্তান হিসেবে আপনার মা আপনার কাছে মায়ের মর্যাদাই পাবে। ইসলাম মাকে এত এত উপর স্থান দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত লিখে রেখেছেন। কত দামি অবস্থা মায়ের। সেই মাকে আমরা এই সমাজে কোনো মূল্যায়ন করি না। এই যে প্রচন্ড শীতের রাত দেখবেন, এগুলো তো আমাদের চোখের সামনে ভুরি ভুরি দেখা। নিজে অত্যন্ত দামি দামি স্যুট পরে, কোট পরে, ব্লেজার পরে, মায়ের গায়ে ভালো একটা চাদরও নেই। মায়ের ঘরে বিছানার মধ্যে ভালো একটা চাদর বিছানো নাই। অনেকদিন আগের কথা, আমাকে এক মাহফিলে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। এক ড্রয়িং রুমে বসতে দিয়েছে, ভদ্রলোকের
খুবই সুন্দর পরিপাটি। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমাকে বললো, হুজুর উপরতলায় আমার বাবা থাকে, খুবই অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, একটু চলেন আমার বাবাকে একটু দেখবেন, একটু দোয়া করে দেবেন। আচ্ছা চলেন যাই। গেলাম রুমের ভিতরে। রুমের মধ্যে গিয়ে দেখি খুবই জীর্ণ শীর্ণ একটা রুমের অবস্থা, শুয়ে আছেন। রুমের মধ্যে দুর্গন্ধ আসতেছে, চাদরটা একেবারেই নোংরা, অপরিচ্ছন্ন। আমি খুব ইতস্ততা বোধ করলাম। আমি তাকে বলেই ফেললাম যে ভাই, আপনার বাবা এই অবস্থায় শুয়ে আছে, একটা ভালো চাদর দেন না আপনি? উনি আমাকে জবাবে বলেন, হুজুর আপনার ভাবি এখানে ভালো চাদর দেয় না। কেন দেয় না? কয় দেয় না এই জন্য, উনি মুরব্বী মানুষ তো, চাদর নষ্ট করে ফেলে, এই জন্য ভালো একটা চাদর ওনাকে দেয় না। উনি যে রুমে থাকে সেই রুমটা উনি পরিষ্কার করেন না। বয়স হয়ে গেছে। আমি অবাক হয়ে আমি জীবন থেকে শিক্ষা গ্রহণ করলাম, আরে মানুষ কতটা পাষণ্ড হয়, কতটা নির্দয় হতে পারে। নিজের থাকার ঘরগুলো এত সুন্দর, নিজের ঘরের ড্রয়িং রুমটা অত্যন্ত সাজানো, ফুলের গ্রান আসে। বেডরুমের মধ্যে এয়ার ফ্রেশনার করা কত সুন্দর সুগ্রান আসে। মা বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকে সেই খাটটা একেবারে অগোছালো, দুর্গন্ধে রুমের মধ্যে ঢোকা যায় না। সন্তান হয়ে আবার অজুহাত দেখায় তিনি নাকি বিছানা নষ্ট করে ফেলেন, এই জন্য ভালো চাদর দেওয়া হয় না। কত বড় নিমুখ হারাম আমরা দেখেন, আপনি একটু চিন্তা করেন। অথচ আমার মা, আপনার মা, আমরা যখন শিশুকালে বিছানায় পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, কোনদিন আমাদেরকে নিচে রেখে নিজেরা ভালো বিছানায় শয় নাই, বরং বিছানার মধ্যে পেশাব করে দিলে সন্তানকে বুকের সাদা আগলায় রেখেছে, ভিজা জায়গার মধ্যে মা নিজে শুয়েছে, সন্তানের গায়ের মধ্যে ঠান্ডা লাগতে দেয় না। জোরে বলুন ঠিক কিনা? আর আজকে আমার বাপ মা অসহায় হয়ে গেছে, আর আমি তাদেরকে হাত খরচা দিতেও আমাদের কুণ্ঠাবোধ হয়। আমরা হিসাব করি, অনেক সন্তানরা বাপ মাকে 500 টাকাও দিতে চায় না। কি নির্মমতা, কেমন নির্মমতা! অথচ মুরব্বী মানুষ তার সেম বয়সের মানুষের সাথে বিকাল বেলা আসরের নামাজের পরে একটু মনে চায় চার স্টলে বসে বসে একটু নিজেও চা খায়, অন্য বন্ধু বান্ধবদেরকে একটু চা পান করায়, মনে চায়, একটু শখ হয়। তাই মুরব্বী হয়েছে তো, মুরব্বী হয়ে গেলে কি শখ থাকে না? কথা বলে না কেন ভাই, শখ থাকে না? এই এতটুকু শান আল্লাহ সন্তান হয়ে পূরণ করতে পারেন না। আমাদের তো লজ্জা হওয়া উচিত, আমাদের শরম করা উচিত। এই নাফরমানের জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? আবু দাউদ শরীফে একটা হাদিস শোনায় আপনাদেরকে। আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিসটা আবু দাউদ শরীফে এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি রাসূলের সামনে এসে হুজুরের কাছে নিজের বাবার বিরুদ্ধে নালিশ করলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার স্ত্রী সন্তান আছে, কিন্তু আমার বাবা আমার স্ত্রী সন্তান থাকার পরে মাঝে মাঝে আমার সম্পদের দিকে তাকায় থাকে, পকেটের টাকা না বলেই নিয়ে যায়। হুজুর বুঝতে পেরেছেন বাবার নামে নালিশ করতে আসছে। রাসূল সলিউশন কি দিলেন, সমাধানটা কি দিলেন? দেখেন, হুজুর বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা। সুবহানাল্লাহ বলেন। সে তো বিচার দিতে এসেছে যে আমার মাল আমার বাবা না বলে নিয়ে যায়। হুজুর বললেন, আনতা, তুমি নিজে, ওয়া মালুকা, এবং তোমার সম্পদ, লিওয়ালিদিকা, দুটাই তোমার বাবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই অপারেটর ভাই, এই যে ঘুমাইতেছে দেখছেন, একটু বক্সে আওয়াজ দেন, এটাতে সাইড মনিটর একটু আওয়াজ দেন। হ্যাঁ, সাইড মনিটর আওয়াজ দেন, ব্যাস ঝিমঝিম যেন না করে একটু খেয়াল রাখেন। যাই হোক, হুজুর বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি নিজে এবং তোমার সম্পদ যা আছে সবগুলোই তোমার বাবা। সমাধান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার কোরআন শরীফ থেকে আপনাদেরকে দলিল দেই। আমরা যারা পয়সা পাতি ইনকাম করি বড় হওয়ার পরে, আমরা কি করি? প্রথম আমরা ভাবি যে আমার এই সম্পদে, উপার্জিত সম্পদে সবচেয়ে বড় হক হচ্ছে আমার ছেলের, আমার মেয়ের, আমার স্ত্রীর। বাবা মার এখানে কোনো হক নাই। এমনকি অনেক স্ত্রীরা এতটা পাষাণ, স্বামীকে কন্ট্রোল করে নিজে বলে, খবরদার বেতনের পুরো টাকা আমার হাতে এনে দিতে হবে। এরকম স্ত্রী নাই বাংলাদেশে?
আল্লাহর কসম বিশ্বাস করেন, আমি নিজে এমন ব্যক্তি সম্পর্কে জানি, স্বামী ফুল টাকা স্ত্রী হাতে না দিলে স্বামীর একদিন কি বউর একদিন, ঘরের মধ্যে বিরাট ঝগড়া মারামারি মারাত্মক লেভেলের। এই বেচারা কি করে জানেন? বেতন পায় ধরেন 22,000 টাকা, বউর হাতে দিয়েছে 20,000 টাকা। কেন? জানে ফুল টাকা দেওয়া যাবে না, এবং কয় টাকায় বেতন পায় উনি সুরাহা করে বউর কাছে বলেও না। গার্মেন্টস এলাকার মধ্যে আমরা থাকি তো গাজীপুরে, এরকম অহরহ ঘটনা বিচার সালিশ চলে। এক পর্যায়ে এরকম একটা নালিশের বসার আমার সুযোগ হয়েছিল। স্বামী বেচারা কি করেছে, বেশ ঋণগ্রস্ত হয়ে গেছে। কেন ঋণ হয়েছে? আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত টাকা বেতন পান, বেশ ভালো অঙ্কের টাকা বেতন পান, আপনি ঋণ হলেন কেন? তিনি বললেন, আমার বউ এত কড়ায় গন্ডায় হিসাব গ্রহণ করে আমার গার্মেন্টসে কয় টাকা বেতন দিয়েছে, ফুল টাকা তাকে দিতে হয়। কিন্তু অনেক সময় যে আমার ব্যক্তিগত কিছু প্রয়োজন আছে, অনেক সময় আমার ভাই বাজারে কিছু টাকা দিতে হয়, মা বাবাকে শখ করে 2-4-500 টাকা যে আমি দেবো, বোর পারমিশন ছাড়া আমি বাপ মাকেও টাকা দিতে পারি না। বাধ্য হয়ে মাঝে মাঝে এখান থেকে 500, এখান থেকে 2,000 এনে আমি মা বাবার মন রক্ষা করার চেষ্টা করি। হুজুর এবার আপনি বলেন, আমাকে বলে আপনি বলেন আমি কোন পথে যাব। ওয়াইফকে জিজ্ঞেস করলাম, আপনি এটা কেন করেন? তিনি বললেন, আমার স্বামী একটা ভাদাইম্যা। এটা হচ্ছে মুখের ভাষা। সমস্ত টাকা বোর হাতে দেওয়ার পরে তিনি মন্তব্য করেন, আমার স্বামী একটা ভাদাইম্যা। নাউজুবিল্লাহ পড়েন। তার কাছে টাকা থাকলে সংসার ঠিক মতো চলে না, প্রায় সময় ঋণ হয়ে যায়। এই জন্য আমি দায়িত্ব গ্রহণ করছি। টাকা কামাই করে একজন দায়িত্ব নেই, আর একজন দেখছেন কত বড় জালেম। ভাইরা আমার, এবার হিসাবটা একটু মিলাই নেন কোরআনের আয়াত থেকে। এই যে আমরা হিসাবের অঙ্কের মধ্যে গিয়ে গরমিল লাগিয়ে দিয়েছি, পেঁচ লাগিয়ে দিয়েছি, যে আমার উপার্জিত সম্পদে আসল মালিকানা কার, কে এর অথরিটি আছে, কার কার অধিকার আছে, এই বিষয়টা আমরা কোরআনের আয়াত থেকে একটু সমাধান করবো। বলেন ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ পাক কি বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। আমার আল্লাহ পাক বলেন, ওয়া আমার হাবিব ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনার কাছে তারা জানতে চায় তারা কি খরচ করবে। আপনি খাত সহ বলে দেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন, ভালো যায় কিছুই তোমরা খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে বাবা মার পেছনে টাকা ব্যয় করবে। সুবহানাল্লাহ। সবার আগে কার পেছনে? সবাই একটু বলেন না, মুখে বলেন। এই যুবকরা তোমরা বলো, সবার আগে কার পেছনে? বাবা মার পেছনে। এরপরে ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের পেছনে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের পেছনে, ওয়াবনিস সাবিল, পথিক মুসাফিরদের পেছনে, ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা কিছু ভালো কিছু করো না কেন, সকল কিছুর খবর আমি আল্লাহর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমার উপার্জিত সম্পত্তির মধ্যে আমার বাবা মার অধিকার আছে না নাই? হুজুর তো বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি নিজে এবং তোমার সম্পদ সব তোমার বাবা। কোরআন বলছে, হে নবী আপনি বলে দেন তো, এরা ভালো কিছু কল্যাণ করে যা কিছু খরচ করে সবার আগে বাপ মার পেছনে খরচ করবে। আফসোস, এই সমাজের মানুষ পিতা মাতার পেছনে খরচ না করে মাজারে গিয়ে টাকা ঢালে, পীর সাহেবের পায়ের নিচে টাকা ঢালে। ঠিক না ঠিক বলেন? উরস শরীফে গরু নিয়ে যাই বাবার দরবারে, কি মোহাব্বত বাবা, বলে বাবাই আমার কাবা, কাবাই আমার বাবা, বাবার নামে ভাসাইলাম তুরি। কত প্রকারের কুফরি কথাবার্তা, শিরকি কথাবার্তা তারা মুখে বলে,
এমনকি বাবার পায়ের নিচে সেজদা দিয়ে বলে, বাবাই আল্লাহ, বরং আল্লাহ রাব্বুল আমিন নাকি বাবার উপরও ভর করে, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন পীর সাহেব দোয়া করলে 100% কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে অবশ্যই দোয়া মঞ্জুর হয়ে যাবে, 100% সিউরিটি আছে। সন্তান হয়ে বাবা মার বিচারও করা যায় না, কিন্তু আমরা কিন্তু এই সমাজে এখন রীতিমতো সন্তানটাই হয়ে গেছে পরিবারের বড় মালিক। সব সময় বাবা মার কথার কোনো প্রাধান্য নাই, সন্তানরাই পিতা মাতার দোষ ধরে, পিতা মাতার বিচার পর্যন্ত ছেলে মেয়েরা করে। কিন্তু একজন মুসলমান হিসেবে এই মাসলাটা আমার জানা উচিত, আমি সন্তান হয়ে আমি আমার বাপ মার বিচার করার পারমিশন কি আছে না নাই, এটা আগে জানতে হবে। দেখুন, আমি আপনাদের দাবি করলেন, মাশাআল্লাহ, এটা আপনাদের ভালো গুণ, আপনারা এটা জানেন। আমি একটু রেফারেন্স দিচ্ছি আপনাদের সামনে। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 4 থেকে 5 বছর রাসূলের সান্নিধ্যে ছিলেন, 5374টা হাদিস একাই বর্ণনা করেছেন। পৃথিবীতে তার চেয়ে বেশি হাদিস কেউ বলে নাই, জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে এতটা লেগে থাকতেন, সব সময় হাদিস সংগ্রহ করতে গিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে থাকতেন। তিনি বলেন, ক্ষুধার যন্ত্রণা অনেক সময় আমার এমন অবস্থা হতো, আমি জমিনের মধ্যে হামাগুড়ি দিতাম, লোকেরা মনে করতো আমার মৃগী ব্যারাম হয়েছে। আমার মাথার মধ্যে লোকেরা পাড়া দিয়ে ধরে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করতো, কিন্তু রবের কসম করে বলছি আমার মধ্যে কোনো মৃগী রোগ ছিল না। ক্ষুধার যন্ত্রণা আমি ছটফট করতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সামনে এসে কান্নায় ভেঙে বললেন, চোখের পানিতে বুক ভেসে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কেন কান্না করো, কান্নার কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আমার মা আমাকে মেরেছে। হুজুর বললেন, মা মেরেছে কেন? নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছো মায়ের সাথে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো বেয়াদবি করি নাই, আমার মা মুশরিকা। আমি যখন ঘরে গেলাম, ঘরে ফিরতে দেরি হয়েছে, মা জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলি? বললাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলাম। আপনার নাম শোনা মাত্র আমার মা তেলে বেগুনে জ্বলে উঠলো, আমাকে গালমন্দ করলো, আপনাকে সহ গালমন্দ করলো, এরপর আমাকে পিটালো। নবীজি বলেন, মা তোমাকে মেরেছে আর এই জন্য আমার কাছে বিচার নিয়ে এসেছো। মনে রেখো, তোমার মায়ের বিচার করার অধিকার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। আল্লাহর নবী যদি এই কথা বলে, তোমার মায়ের বিচার করার অধিকার আমার নাই, পৃথিবীতে আর কারো হক আছে? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের নামে বিচার নিয়ে আসিনি আপনার কাছে। আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়। আমার মা মুশরিকা, আপনার কাছে আমি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া চাইতে এসেছি। আপনি আমার মায়ের জন্য একটু বিশেষভাবে দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনার দোয়ায় আমার মাকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে না করতে হযরত আবু হুরায়রা হুজুরের দরবার থেকে বের হয়ে রাস্তায় জোরে দৌড় দিয়েছে নিজের বাড়ির দিকে। আবু হুরায়রা যখন দৌড়াচ্ছে, এমন একজন সম্ভ্রান্ত এত একদম ভালো মানুষ যখন রাস্তায় দৌড়ায়, সম্ভ্রান্ত ব্যক্তি যখন দৌড়ায়, ভদ্র মানুষ যখন দৌড়ায়, সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে জামা টান দিয়ে ধরেছে, আবু হুরায়রা কোনো বিপদ হয়েছে নাকি? কেন দৌড়াও, কোনো মুসিবত হয়েছে নাকি? আবু হুরায়রা বলে, না, কোনো মুসিবত হয় নাই, কোনো বিপদ হয়নি, আমার জামার আস্তিন ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। আমার নবীজি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেছে। আমার বিশ্বাস, আমার নবীর দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে গেছে। আমি দৌড়িয়ে গিয়ে দেখতে চাই বাড়িতে আমি আগে পৌঁছতে পারি নাকি আমার নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছায়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে গেলেন। তিনি বর্ণনা করেন,
দরজা ভিতর থেকে লক দেওয়া ছিল, আমি টক টক করে নাড়া দিলাম, ভেতর থেকে আমার মায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার মা বলছেন, আবু হুরায়রা আমি গোসল করেছি, একটু দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলেন, আমি আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে কুফুরির কর্কশতার গন্ধ পেলাম না, মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে হেদায়েতের নরমের হেদায়েতের ঘ্রাণ পেলাম। মা যখন দরজাটা খুলে জোরে তাকিয়ে দেখি আমার বুড়ি মা গোসল করেছে, ধবধবে সাদা চুলগুলা বেয়ে বেয়ে পানি পড়ছে। মা আমাকে তাকিয়ে বলছে, ও আবু হুরায়রা, তোকে মারার পরে আমি এত বেশি অনুতপ্ত হয়েছি, এত লজ্জিত হয়েছে, আর এতটা কষ্ট পেয়েছি, আমি মনে মনে ভাবলাম আমি কেন আমার ছেলেটাকে এভাবে মারলাম, কেন বকাঝকা করলাম। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, যার কদমে গেলে জীবন ধন্য হয়ে যায় এমন ব্যক্তির সান্নিধ্য আমার সন্তান গ্রহণ করেছে, কেন তোকে মারলাম। এত বেশি অনুতপ্ত হয়েছি, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি পাক সাফ হয়েছি গোসল করে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী রেখেই তার মা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড় দিয়েছেন, এক দৌড়ে হুজুরের সান্নিধ্যে চলে এলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত্যন্ত বড় সুসংবাদ, আপনার দোয়া কবুল হয়েছে, আমার মা কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার নিয়ে এসেছি আপনার কাছে। হুজুর বলেন, আবদারটা কি? আবদারটা হচ্ছে আপনি আরেকটা দোয়া করেন আমার জন্য, আমার মায়ের জন্য, যাতে করে তামাম দুনিয়ার সমস্ত মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমার এবং আমার মায়ের মহব্বতটা সৃষ্টি করে দেন। সাউন্ডটা কমে গেল কেন ভাই? ভিতরে ভলিউম দিয়ে রাখেন, আওয়াজ দেন, আল্লাহ ভলিউম দেন, কমায় রাখেন কেন? আওয়াজ কমে গেছিল অনেকবারে। হ্যাঁ, বাড়িয়ে বাড়িয়ে দেন, স্টেজ আওয়াজ দেন। ভাইয়ের আমার, শিক্ষা হলো এখান থেকে বড় ধরনের একটা শিক্ষা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করে রাসূলের সান্নিধ্যে গিয়েছিলেন, হুজুর বলেছিলেন, আবু হুরায়রা রে, তোমার মায়ের বিচার করার সিদ্ধান্ত আমার কাছে নাই, সেটা আমি করতে পারবো না, এটা আমার অধিকার নাই। মায়ের বিচার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতে পারেন, আমাদের করার অধিকার আছে? ধরেন আমার মা জানেন, ধরেন ফর এক্সাম্পল, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন এটা না করে, জোরে করে আমিন। ধরেন বাবাও জানেন, কি বেইনসাফ করেছে, জুলুম করেছে আমার উপরে, আমি সন্তান হয়ে আমার দায়ী দায়িত্বটা কি আদালতে মামলা করে দেবো নাকি? তাকে পিটানো, তাকে ঘাড় ধাক্কা দেওয়া না, আল্লাহর কাছে দোয়া করা। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করা। বাবা মার কাছে বিনয়ের সাথে আবেদন পেশ করা। বাবা আমাকে হুকুম নয়, বাবা আমাকে ওয়ার্ডার নয়, রক্ত চক্ষুশূলে কথা নয়, বাবা মা এই পৃথিবীতে আল্লাহর পরে স্থানটাই বাবা মা। এটা জোরে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহর পরেই বাবা মার স্থান, কত মর্যাদার স্থান এটা। এটা আজকে আমরা অবহেলায় অবহেলায় নষ্ট করে দিচ্ছি, ঠিক না? ঠিক বলেন। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনাদের বিরাট মর্যাদা, আপনারা আপনাদের সন্তানদের জন্য দোয়া করবেন সব সময়। আর এই ক্ষেত্রে একটা সম্পূরক কথা বলি, আমাদের সন্তানেরা কেন আমাদেরকে শ্রদ্ধা করে না, কেন সম্মান দেয় না, আরেকটা কারণ বলি আপনাদেরকে। আমাদের সন্তানেরা কেন সম্মান আমাদেরকে দেবে সেটা আগে বলেন। আমার সন্তান যখন দুনিয়াতে এলো, আমার সন্তানের জন্য আমি আলেমদের পরামর্শ নিয়ে সুন্দর একটা নামও রাখি নাই, তার একটা আকিকাও করি নাই, ভালো একটা নাম রাখলাম না। সন্তান যখন গর্বে ছিল, এই সন্তানকে গর্বে নিয়া আমি আল্লাহর কাছে একদিনের জন্য তার জন্য দোয়াও করি নাই, নামাজও পড়ি নাই, জিকির আজকারে করি নাই, তাসবিহ তাহলিলও করিনি। অথচ পৃথিবীর বর্তমান আধুনিক বিজ্ঞান এটা স্বীকার করে নিয়েছে, মাতৃগর্ভে সন্তান থাকা অবস্থায় মা যে আমল করে, ওই আমলের আসর সন্তানের দেহের মধ্যে পড়ে যায়। অনেক সময় দেখবেন শিশু বিশেষজ্ঞ ডাক্তারেরা গর্ভবতী মায়েদের ঘরে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি ঝুলে রাখতে বলে। মাদেরকে বলে, শিশু সুন্দর সুন্দর বাচ্চাদের চেহারা দিকে তাকিয়ে থাকবা। কেন? তুমি যা কল্পনা করবে এর একটা প্রভাব তোমার গর্ভের বাচ্চার মধ্যে পড়বে। আল্লাহু আকবার বলে।
আপনি একটু ভেবেছেন বিষয়টা? আপনি চোখে যা দেখলেন তার একটা প্রভাব যদি আপনার বাচ্চার উপরে এসে পড়ে। আজকে আমাদের সমাজের মেয়েরা কি করে? গর্বে বাচ্চা নিয়ে টিকটক ভিডিও বানায়। ঠিক না বেড়ে যদি বলেন, টিকটক ভিডিও করে রিলস বানায়, অসংখ্য মানুষের সামনে বিপর্দায় চলে। আর বর্তমান এই বেহায়ার জামানা, এটা মানে এমন একটা সময় এসেছে, এই সমাজের মেয়েরা এত নির্লজ্জ হয়েছে, বেহায়া হয়েছে। বিশেষ করে সিনেমার তথাকথিত শোবিজ তারকা, তারা নাকি আপনার তারকা, তারা নাকি মডেল, তারা নাকি আইকন, তারা নাকি এই উম্মার জন্য আইডল। গর্বে বাচ্চা এসেছে কোন এক নায়িকার, একেবারে পেটের কাপড় টুপড় সরাইয়া ছবি তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে। একটু জোরে নজর পড়বেন না? এটাকে সমাজের নরমালাইজেশন করার জন্য, স্বাভাবিক করে তোলার জন্য উনি আবার গর্বে বাচ্চা নিয়ে বিভিন্ন ফটো সেশন করছেন। আবার গর্বের বাচ্চার মধ্যে স্বামী এসে চুমো খাচ্ছে, এগুলাকে আবার ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। নির্লজ্জতা, বেহায়াপনার একটা মাত্রা থাকা উচিত, অসভ্যতার তো একটা সীমা থাকা উচিত। কথা ঠিক না বেরিক বলেন? এই জন্য এদের গর্বের বাচ্চারা নামাজি হয় না, দিনদার হয় না, ইমানদার হয় না, ড্রাগস অ্যাডিক্টেড হয়, সন্ত্রাস হয়, গুন্ডা হয়, মাস্তান হয়, কিশোর গ্যাং তৈরি করে এদের গর্বের বাচ্চারা। ঠিক না বেরিক যদি বলেন? আল্লাহ পাক যেন এই ফিতনা থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন, আমার ভাইদেরকে আল্লাহ হেফাজত করেন। তাহলে এই সন্তান আপনাকে কেন শ্রদ্ধা করবে? আপনি আপনার সন্তানকে জীবনে কালিমাও শিখান নাই, তাওহীদও শিখান নাই, অথচ আল্লাহ নবী বলেছেন তোমার সন্তান যখন কথা বলতে শিখে তখন তোমার সন্তানের প্রথম কালিমারা যেন হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরাতে আমাদের এক দুঃসম্পর্কের বন্ধু, তিনি একদিন গল্প বললেন যে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন এক ভদ্রলোক। তো ইংলিশ মিডিয়ামে পড়ার সুবাদে তারা তো এখন মডার্ন, আমেরিকা তাদের মডেল, এরপরে লন্ডন, কানাডা, জার্মানি এদের আইকন, আইডল রাষ্ট্র। সন্তানকে ভবিষ্যতে তারা ওই সমস্ত দেশে পাঠিয়ে দিবে, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। পড়ানোর পরে এখন চিন্তা ভাবনা করলো ছেলে মেয়েকে তো সবই শিখাচ্ছি, কিন্তু ধর্ম তো শিখাচ্ছি না। একদিন তিনি টিচারকে ডাকলেন, একজন ধর্মীয় শিক্ষক রাখলেন যে আপনি আমার মেয়েটাকে একটু কোরআন শরীফ পড়াবেন, আলিফ বা তাসা পড়াবেন। তো হুজুর আসছে, আসার পর তাকে কালিমা শেখাচ্ছে, মা বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়ে বলে না, এটা আমি কেন বলবো? কেন বলবে না তুমি এটা? কই এটা তো ফকিররা বলে। নাউজুবিল্লাহ পড়েন। ওই দেখেন না ফকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10টা টাকা দেন। আমি এটা বলবো কেন? এটা ফকিররা বলে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি তো এই সন্তানকে তো আপনি তৈরি করেছেন। ঠিক আছে যদি বলেন, এই যে মোহাম্মদপুরে যে মেয়েটা বাবা মার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে দিল, বাবা মাকে ক্রিমিনাল বলে গোটা বিশ্বের কাছে একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করলো। ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে অনর্গল ইংরেজিতে বক্তব্য দিয়ে সাংবাদিকদের সামনে, মনে আছে আপনাদের? গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। তা আপনার মেয়ে যে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, আপনার মেয়ে কি তো আমি মানুষ বানাতে পারেন না? যদি মানুষই বানাতেন তাহলে মেয়েটা আপনার নামে আদালতে মামলা করে না। ঠিক না ভাই? বলেন, আপনার আধুনিকতার নামে সন্তানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন না। এর সবচেয়ে বড় প্রভাব, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সবচেয়ে মারাত্মক ইফেক্ট সমাজের মধ্যে পড়ার আগে আপনার কলিজার মধ্যে আল্লাহ পাক ফেলে দেবে। ঠিক না ভাই? বলেন, সাবধান হয়ে যান। আপনি বৃদ্ধাশ্রম আপনার জন্য নির্ধারণ করছেন? আপনার সন্তানকে আপনি নামাজি বানান, তালিম দেন, তরবিয়ত শেখান, আলেম ওলামাদের সাথে সখ্যতা করে তোলেন। জুমার নামাজের দিন ছোট্ট ছেলেকে হাতে ধরে মসজিদে নিয়ে যান, জামাতে নামাজ আদায়ে সন্তানকে অভ্যস্ত করেন। মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সামনে নিয়ে ঘরের মধ্যে তালিম করেন। ছোট্ট মেয়েদেরকে একেবারে ছোট কাল থেকে হিজাব এবং নিকাব পরাতে অভ্যস্ত করেন। মনে হয় ভাববেন না যে 8-9 বছর বয়স এখনো বালিগা হয় নাই, এই ঈদে একটা জিন্সের প্যান্ট কিনে দে। কি এই শখ আছে না নাই? আমার মা বোনদের কিন্তু বিরাট শখ। এটা ঈদ আসলে একেবারে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ডিজাইন নিয়ে এসে
মেয়ের গায়ে পরিয়ে দিয়েছে। গায়ের মধ্যে নয় উড়না, উঠতি বয়সের মেয়ে। পৃথিবীর কেউ না জানলেও আপনার মেয়ের হালাত তো আপনি জানেন। আপনার উঠতি বয়সী মেয়েটাকে উড়না ছাড়া যে আপনি হাজার মানুষের সামনে পেশ করলেন, আপনার কি একটু লজ্জা নাই? আপনি এত গাইরথীন, এত নির্লজ্জ, এত বেহায়া, এত নিকৃষ্ট আপনার চিন্তা চেতনা। আর আপনি বলেন কেন আপনার পুরুষ মানুষ আপনার নজর হেফাজত করতে পারেন না? বন্ডামি তো সীমা থাকা উচিত। আপনি বিড়ালের সামনে সুটকি দিয়ে ওয়াজ করবেন যে সুটকি খাইলে কবিরা গুনাহ হবে, এই ওয়াজে কাজ হবে? ইসলাম উভয়কেই দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এমন দায়িত্ব দিয়েছে, তাম পৃথিবীর সমস্ত নারীরাও যদি উলঙ্গ থাকে তুমি তার দিকে ফিরেও তাকাতে পারবে না। আবার নারীদেরকে আল্লাহ তাআলা এমন দায়িত্ব দিয়েছেন, পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায়, অন্ধ পুরুষদের সামনে তুমি বেপরদায় চলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কথার থিমটা বুঝতে পেরেছেন তো? পৃথিবীর সমস্ত মহিলা যদি উলঙ্গ হয়ে যায়, আপনার অধিকার নাই সেদিকে তাকায় থাকার। আপনি যুক্তি দিতে পারবেন না এরা ল্যাংটা চললে আমার দেখতে সমস্যা কি, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আবার পৃথিবীর সমস্ত পুরুষরা যদি অন্ধ হয়ে যায়, যে আপনার কেউ দেখবে না, এরপর আপনি পরপুরুষের সামনে আপনি বেহায়াপনা করে যাওয়ার কোনো পারমিশন আপনাকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এবার এই উভয় বক্তব্যের পিছনে কোরআন আয়াত থেকে আপনাদেরকে দলিল শোনাচ্ছি। কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। নবীজি আপনি পুরুষদেরকে আগে বলেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটা তাদের আত্মশুদ্ধির জন্য বড় সহায়ক হবে। নজর যদি আপনি হেফাজত করেন, আপনার লজ্জাস্থানে হেফাজত থাকবে, আপনার আত্মা পাক এবং সাফ থাকবে। যদি আপনি নজর হেফাজত না করেন, আত্মা নাপাক হয়ে যাবে। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, এবার মুমিন পুরুষদেরকে বলার পরে এবার মুমিন নারীদেরকে বলেন, মুমিন নারীদেরকে বলে দিন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এবার আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারাও যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী, পুরুষ থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নিজের সাজসজ্জা যেন পরপুরুষের সামনে ওরা জাহির না করে। এই সিদ্ধান্ত কার? যদি বলুন না কার? সাজসজ্জা পরপুরুষের সামনে দেখানো যাবে না, এটা কোনো আলেমের ফতোয়া নয়, এটা কোনো মুফতির ফতোয়া নয়। এই ফতোয়া, এই রায়, এই সিদ্ধান্ত মহান আল্লাহ পাকের। অথচ এই কথাটাই যখন আলেমরা সমাজের মধ্যে বলেন, তখন সমাজের মধ্যে তথাকথিত নারীবাদী, নারী জাতের কলঙ্ক, এরা বলে আলেমরা মৌলবাদী, এরা উগ্রবাদী, এরা কট্টরপন্থী, এরা পর্দার নামে নারীদেরকে পিছিয়ে রাখতে চায়। ওরা কোন দিক থেকে এগিয়ে নিতে চায় দেখেন, এরা পশ্চিমা ধাঁচে নারীদের উন্নয়নের কথা বলে, অথচ আল্লাহর কাসাম পশ্চিমারা আমার মা বোনদেরকে উন্নতির নামে, অগ্রগতির নামে বাজারের পণ্য বানিয়ে ছেড়ে দিয়েছে। ঠিক না? বেরেক জুড়ে বলেন। এদের কোনো ইজ্জত আছে? এদের কোনো সম্ভ্রম আছে? এরা নারী পুরুষ সমান অধিকারের নামে দেখেন নারীকে কোন জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছে। স্বামীর ঘর থেকে বের করে ওরে বসিয়ে দিয়েছে বিভিন্ন ফ্যাক্টরির রিসিপশনে, হসপিটালের রিসিপশনে বসাই দিয়েছে, কল সেন্টারে বসিয়ে দিয়েছে। হাজার হাজার পর পুরুষ যখন হসপিটালে আসে তাকে হাসি মুখে বরণ করতে হচ্ছে। কেন? কেন একটা মেয়ে মানুষ হাজারো পুরুষের সামনে বিনা কারণে কথাবার্তা বলবে? কথা ঠিক না? বেরিয়ে যদি বলেন। এবার আধুনিকতার নামে এই সমস্ত মেয়েদেরকে বিমানবালা বানিয়ে দিয়ে হাজারো পর পুরুষের চোখের ক্ষুধা নিবারণের জন্য এদেরকে মাধ্যম বানিয়ে দিয়েছে। একটা টুথপেস্টের বিজ্ঞাপন দিতে গেলে মেয়ে, গাড়ির বিজ্ঞাপনে মেয়ে, বাড়ির বিজ্ঞাপনে মেয়ে, আপনারা বলেন সাইকেল চালাবে, এটাও এখানেও মেয়ে, ব্রাশ এটাও মেয়ে,
হাতটাকে গাড়ি, রাস্তাঘাটে কি নারীরা যে এই যে আমাদের গাড়িগুলো আমরা চালাই, এগুলোকে মহিলা চালায় না পুরুষরা চালায়, এগুলার বিজ্ঞাপনে মহিলা। বাইক সাইকেল, মোটর সাইকেল, বাইক, সেটার বিজ্ঞাপনের সামনে মহিলা দাঁড়ায় আছে। কথা ঠিক না? সব জায়গায় মহিলা অর্ধনগ্ন করে আপনি পেশ করলেন, কি নারীকে সম্মান দেওয়া হলো, ইজ্জত দেওয়া হলো, মর্যাদা দেওয়া হলো? এটা কি সম্মান বলে? এটা পশ্চিমারা শিখিয়েছে। পশ্চিমারা নারীদেরকে অধিকার দিতে দিতে বাজারের পণ্য বানিয়ে ফেলেছে। ইসলাম বলে না, নারী এত সস্তা নয়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম নারীকে কেমন মূল্যায়ন করেছে দেখেন। পর্দা পশিদা দিয়ে নারীকে অধিকার বঞ্চিত করেন নাই, তার কারণ ইসলাম নারীকে সৃষ্টিগত ভাবে এতটাই সম্মানিত করেছে, এতটাই মর্যাদা পূর্ণ করেছে, তাম পৃথিবীর সমস্ত স্বর্ণ এক পাল্লায় দিলেও একটা নেককার মহিলার সমতুল্য হবে না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, ঘরের স্বর্ণ রূপা কি আপনারা যেখানে সেখানে ফেলে রাখেন? স্বর্ণ রূপা কি ফুটপাতে বিক্রি হয়? ডায়মন্ড কি ফুটপাতে বিক্রি হয়? দামি বলেই আপনি এটা ঘরে রাখেন, লকারে রাখেন, তালা লাগান, আবার চেক দেন তালা লাগলো কিনা। এত মহব্বত আপনার স্বর্ণ দামি বলে আপনার স্ত্রী, আপনার মা আপনার কাছে এতটাই অবমূল্যায়িত, যেখানে সেখানে যাত্রার সাথে আপনি পাঠিয়ে দিচ্ছেন, যেখানে সেখানে ছেড়ে রাখতেছেন। অত ইসলাম একটা নারীকে মর্যাদা দিয়েছে, তাম পৃথিবীর সমস্ত সোনার উপায় একত্রিত করলেও একটা দিনদার নারীর সমতুল্য হবে না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ নবী বলেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, নিশ্চয় দুনিয়ার সব কিছু হচ্ছে দুনিয়ার সামগ্রী, যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা, তামাম দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। সেটাকে আপনারা কোথায় নিয়ে ঠেকিয়ে দিয়েছেন? চিন্তা করেন ভাই, কোথায় নিয়ে ঠেকিয়ে দিয়েছেন? আপনি ইসলাম নিয়ে মন্তব্য করেন ইসলাম নারীকে অধিকার দেয় না, কোথায় দেয় নাই? ইসলাম নারীকে পড়ালেখা করার অধিকার দিয়েছে। হুজুর বলেন, খায়রুকুম মান তাআল্লামা, হুজুর বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, নারী পুরুষ উভয়ের জন্য দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। এখানে নারী পুরুষ উভয়কে মর্যাদা দেওয়া হয়েছে। কোরআন মাজিদে সূরাতুন নিসা, নারীদের ব্যাপারে আলাদা একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, কিন্তু পুরুষদের নামে আলাদা কোন সূরা কোরআন মাজিদে নাই। শুধু নারীদের অধিকারকে রক্ষা করার জন্য সূরাতুন নিসা আল্লাহ নাযিল করেছেন। এখানে তার মহারণার অধিকার নিশ্চিত করা হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, শুধু বিবাহ করে এসে নির্যাতন করবে তা হবে না। ওয়া আতু সাদাকাতিহিন্না নিহলা ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে, স্ত্রীদেরকে তোমরা খুশি মনে এদের মহারণা দিয়ে দাও। পিতার ঔরসজাত সন্তান নিয়ে তার উত্তরাধিকার সম্পত্তির মধ্যে নারীর অধিকারকে নিশ্চিত করা হয়েছে। স্বামীর উত্তরাধিকার সম্পত্তির মধ্যে স্ত্রীর অধিকারকে নিশ্চিত করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনদের কোথাও ঠকানো হয় নাই, মর্যাদাগত দিক থেকে ঠকানো হয়নি, কিন্তু আমরা আমাদের মায়েরা বোনদের এগুলো বুঝতে চান না। ওয়েস্টার্ন কালচারে নিজেকে সম্মানিত করতে চান। কয়েকদিন আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু মেয়েরা রাস্তাঘাটে প্লে কার্ড নিয়ে দাঁড়ায় আছে, প্লে কার্ডে লেখা আছে, দেহ আমার সিদ্ধান্ত আমার। এ দেহের মালিক কি আমি? এ দেহের মালিক কে? তাহলে সিদ্ধান্ত চলবে কার? আল্লাহর সিদ্ধান্ত চলবে। এই যে কয়েকদিন আগে দেখেছেন না, বাংলাদেশে বেগম রুকিয়াকে নিয়ে তুলপার হয়ে গেল, রুকিয়া কাণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি বেগম রুকিয়া। কেন? তিনি বললেন তিনি হচ্ছেন নারী অগ্রগতির দূত, বেগম রুকিয়া। অথচ আমি আল্লাহর কসম করে বলি, নারী অগ্রগতির দূত বেগম রুকিয়া নয়, নারী অগ্রগতির দূত হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। নারী অগ্রগতির দূত হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তারা তামাম পৃথিবীর সমস্ত মহিলাদের জন্য মডেল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মায়েরা বোনেরা, কান খুলে শুনে রাখেন। আপনি আপনার সন্তানের কাছ থেকে তো সম্মান পেতে চান। সম্মান যদি পেতে চান, সন্তানের কলিজার মধ্যে কোরআন ঢোকান, ইমান ঢোকান, ইসলাম ঢোকান, পরকাল শেখান, জান্নাত শেখান, জাহান্নাম সম্পর্কে অবগত করেন, যাতে করে আপনার সন্তান আপনার সাথে মেজাজ দেখানোর আগে একটা বার তার ইলমের জবাবদিহিতার মধ্যে পড়ে যান।
তিনি যেন বুঝতে পারেন আমি যদি আমার বাপ মার সাথে বিয়াদবি করি আমার জন্য আল্লাহর জান্নাত হারাম। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাদের কতটুকু অধিকার রয়েছে বাবা মার আমাদের উপরে? হুজুর এক কথায় জবাব দিয়ে দিল, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। যে সন্তানের উপরে বাবা মা খুশি হয়ে যান সেই সন্তানের উপর আমার আল্লাহ খুশি হয়ে যান। যে সন্তানের উপর বাবা মা নারাজ হয়ে যান ওই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যান। আমরা কি বাবা মাকে কষ্ট দেব? তাহলে বাবা মার কষ্ট যে দেওয়া যাবে না, এটা যে হারাম, এটা আমাদের স্কুলে পড়ানো হয় না। এটা দুঃখজনক একটা বিষয়, ঠিক না? ঠিক বলেন। আমাদের কলেজে আমাদের ভাইদেরকে পড়ানো হয় না, আমাদের সন্তানদেরকে পড়ানো হয় না। অথচ মুসলিম দেশ, উচিত ছিল প্রতিটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে এগুলো পড়ানো, যে বাবা মাকে কষ্ট দিতে হয় না, বা মনে আঘাত দিতে হয় না, আল্লাহর হক আদায় করতে হয়, বান্দার হক আদায় করতে হয়, এগুলো প্র্যাকটিস করানো হয় না। এটা আমাদের ব্যর্থতা। আমরা চাই আগামীর বাংলাদেশটাকে যেন কোরআনের বাংলাদেশ আল্লাহ বানায় দেন। জোরে করে আমিন। যাতে করে ইলমের দায়িত্বটা, আমানতটা আমরা সব জায়গায় পৌঁছে দিতে পারি। আজকে তো আমাদের পদে পদে বাধা, পদে পদে আমাদের উপরে নানা রকম অপবাদের বোঝা আরোপ করা হয়। এই সমাজের জুলম সম্পর্কে, শোষণ সম্পর্কে, নির্যাতন সম্পর্কে যারাই মুখ খোলে তাদেরকে শুট করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? শরীফ শহীদ উসমান হাদি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটা আইকনিক পাওয়ার, রাজনৈতিক অঙ্গনে এক বৈপ্লবিক নাম। 54 বছরের ইতিহাসে এমন মেধাবী, এমন ট্যালেন্ট, এমন মেধা, এমন যোগ্যতা, এমন চতুর্মুখী জ্ঞান নিয়ে রাজনীতির মাঠে কোনো সন্তানের জন্মই হয়নি, ঠিক না? যদি বলেন, তাকে এই দেশ শেষ করে দিয়েছে। আজকে তার অপরাধীকে ধরা হবে, বিচার করা হবে, এই বিচার করা হবে এই কথা রাষ্ট্রপ্রধান বলতে সাহস পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস জানাজায় গিয়ে কি বললেন? আবেগী কথাবার্তা বলে বললেন, উসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসে নাই, তোমাকে আমরা ধারণ করবো, এই সমস্ত তেলমারা কিছু কথা বললেন। একজন রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে বলতে সাহস পেলেন না, অবশ্যই তোমাকে যারা হত্যা করেছে তার বিচার আমরা করব, বললেন না। কেমন দেশ এটা, কেমন রাষ্ট্র, যে রাষ্ট্রে খুনের বিচার করবে এ কথা রাষ্ট্রপ্রধান মুখ থেকে বলতে সাহস পান না। তাহলে রাষ্ট্রটা চালায় কে? দেশের নাটের গুরু কারা? কারা রাষ্ট্র পরিচালনা করছে? এটা আমার তরুণ প্রজন্মের ভাইদেরকে খুঁজে বের করতে হবে। এই দেশের মানুষকেই চালাতে হবে, বহিরা শক্তি যেন রাষ্ট্র পরিচালনা করতে না পারে, ঠিক না? যদি বলেন, আমরা মাহফিল থেকে দোয়া করি শরীফ শহীদ উসমান হাদির জন্য আল্লাহ পাক তার জান্নাতুল ফিরদাউস দান করেন, তার জিন্দেগীর গুনাহ কাদা মাফ করে দেন, তার শোক সন্তপ্ত পরিবারকে মহান আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সাথে সাথে তার রেখে যাওয়া যে আদর্শ, বৈপ্লবিক চিন্তা চেতনা, জুলম এবং শোষণের বিরুদ্ধে তার যে বজ্র কণ্ঠ, এটা আমাদের যুবক ভাইরা ধারণ করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। প্রিয় ভাইরা, আমি যে কথা বলতে চেয়েছিলাম আমি পয়েন্টটা শেষ করে দেই। মা বাবা সর্বোচ্চ মর্যাদার প্রতি, তাদের আমানতকে আমরা রক্ষা করবো বলেন ইনশাআল্লাহ। মায়েরা বোনেরা খবরদার কখনো সন্তানদেরকে লানত দিবেন না। দুইটা কারণে মায়েরা জাহান্নামে যাবে। এক হচ্ছে লানত দেওয়া,